যাকে আল্লাহ তাআলা ইলম দেন, যাকে ইলমে ওয়াহি দেন, যে আলেম হয় তাকে সমূহ কল্যাণ দান করা হয়। বলেন সুবহানাল্লাহ। সমূহ কল্যাণ দান করা হলো। ওই আলেম যদি রাত ভোরে ঘুমায়, আরেকজন গায়রে আলেম রাত ভোরে নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আবেদ নন আলেম সারা রাত যে নামাজ পড়লো, আর যে নাকি আলেম সারা রাত কি করেন নাই, এশার পরে ঘুমাইছে আর ফজরের আজানের সময় উঠছে, 2 রাকাত নামাজও পড়েন নাই, ওই আলেমের ঘুম এই আবেদের সারা রাতের ইবাদতের চাইতেও কি উত্তম। বলেন না সুবহানাল্লাহ। এটা তো তার ফজিলত। একজন হাফেজে কোরআন, একজন হাফেজে কোরআন, এই যে আপনাদের মধ্যে এখানে মারকাজুল কোরআন কি আছে, তাহফিজের ব্যবস্থা আছে, সব মাদ্রাসাগুলোতে হাফেজখানা হয়। এক এক মাদ্রাসায় 10 জন 12 জন 50 জন 60 জন করে কি প্রতি বছর পাগড়ি নিচ্ছে। এগুলো কারো না কারো সন্তান। এইখানে অনেকে আছেন হাফেজের বাবারা আছেন না? হাফেজের বাবারা একটু হাত উঠান তো, যাদের ছেলে সন্তান কি হাফেজ এমন যারা আছেন হাত উঠান, যাদের ছেলে সন্তান হাফেজ এমন হাত উঠান। আচ্ছা এখন দেখেন যারা হাফেজ তাদের হাত, যারা হাফেজে কোরআন তারা হাত উঠান। সুবহানাল্লাহ। দেখেন তো দেখি, তার মানে কি এইখানে বাবা কম হাফেজ বেশি, এদের তো বাপ আছে। এই কত হাফেজে কোরআন, এই হাফেজে কোরআন এক একজন হাফেজে কোরআন নিজের ফ্যামিলির, নিজের বংশের এমন 10 জন মানুষের সম্পর্কে সুপারিশ করে নিয়ে যেতে পারবে জান্নাতে, যাদের জন্য ফয়সালা হয়ে গেছিল এগুলা কি সবগুলো জাহান্নামী। এমন জাহান্নামী 10 জনকে কে নিয়ে যেতে পারবে? হাফেজে কোরআন নিয়ে যেতে পারবে। ওই হাফেজ যদি আবার আলেম হয় তাহলে সে নিয়ে যেতে পারবে কয়জন? আরো 4 গুণ বেশি, 40 জন করে সে নিয়ে যেতে পারবে। কয়জন? 40 জন। সেই আলেম যদি আবার ওয়ারিসে নবী হয়, দেখেন সব আলেম কিনা ওয়ারিসে নবী না, সেই এই কথাটা সামনে আসবে। কোন হাফেজ যদি আবার আলেম হয় 10 থেকে 40, ওই আলেম যদি আবার ওয়ারিসে নবী হয় তাহলে তার আশেপাশের কয়েক ওয়ার্ডের কয়েক গ্রামের মানুষ যেগুলো জাহান্নামী হয়ে গেছিল এগুলাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এগুলো তো তার মর্যাদা, এগুলো তার কি মর্যাদা। আর অর্ডিনারি মুসলমান কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য কয় কাজ? 4 কাজ। ভদ্রভাবে কথা বলা, নরম ভাষায় কথা বলা, মানুষকে খাওয়ানোয় অভ্যস্ত হওয়া, আর কি যে কোনো পর্ব আসলেই কি রোজা রাখায় অভ্যস্ত হওয়া, আর রাতের বেলা 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে মোনাজাত করা। এই কাজগুলো করলেই অর্ডিনারি মুসলমানরা জান্নাতি। কিন্তু যে হাফেজ আলেম হইল, আলেম হওয়ার পরে কি ওয়ারিসে নবী হতে পারলো না, তার কি অবস্থা হবে? অথবা তার দায়িত্ব কি, ওয়ারিসে নবীর দায়িত্ব কি? এই ঘটনা বলতে হলে আপনাদেরকে মুসা আলাইহিস সালামের ঘটনা যেতে হবে। খুব সংক্ষিপ্তভাবে আমি মুসা আলাইহিস সালামের ঘটনা আপনাদেরকে শোনাবো। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা জিকির করতে বলছেন, লজ্জা লাগে, কি ব্যাপার? অভ্যাস হয়ে গেছে 16 বছরে ঠিক মতো মন রাখ হইলে আমরা জিকিরও করতে পারি নাই, এমন অবস্থা ছিল কি ছিল না? তাই সেই অভ্যাস হয়ে গেছে, এখনো মন খুলা কেন জিকির করেন না? বলেন জিকির করেন, লা ইলাহা। হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা যাবে পরে, একটা হাদিস শুনেন। হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমাকে একটা স্পেশাল জিকির শিখাই দেন তো। আমাকে কি করেন? একটা দোয়া শিখান, জিকির শিখান, যেটা ফজিলতপূর্ণ হবে, মর্যাদাপূর্ণ হবে এবং আমার জন্য স্পেশাল হবে। আমার জন্য কি স্পেশাল, অর্ডিনারি সবার জন্য নয়, এটা আমার জন্য স্পেশাল হবে এমন একটা জিকির আমাকে শিখাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শেষের শব্দটা বাদ দাও। ফজিলতপূর্ণ ঠিক আছে, মর্যাদাপূর্ণ ঠিক আছে, এই সব ঠিক, কিন্তু ওই যে বলছো আমার জন্য স্পেশাল, এই শব্দটা বাদ দিয়া এরপরে কি সামনে বাড়ো। আর সেই জিকিরটা হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ এটার এমন কি স্পেশাল হলো? আমি তো চাইছিলাম এমন যেটা শুধু আমি কি নতুন শিখবো আর নতুন বলবো, আমি বলবো, আমার জন্য কি প্রাইভেট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, মুসা আমার এই জিকিরের মর্যাদা তো তুমি যদি জানতা তাহলে স্পেশাল কিছু চাইতা না। এই যে 7টা জমিন দেখতেছে নিচে, 7 জমিন,
সাত আসমান এবং তার মাঝে যত কিছু আছে, সাত তবক জমিন, সাত তবক আসমান, এই 14 তবক আসমান ও জমিন আর তার মাঝে যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি আবার এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির রাখা হয়, লা ওয়াজানাতুহুন্না, এই পাল্লাটা ভারী হয়ে যাবে, ওইটা হালকা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জিকির করলে মন খুলে আওয়াজ, দরাজ আওয়াজ বের করে তারপরে জিকির করবেন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা কাহফের মধ্যে হযরতে মূসা এবং হযরতে খিজিরের ঘটনা। একজন হলো শরীয়তের নবী, আরেকজন অদৃশ্য জগতের নবী। দুনিয়াতে যত কিছু ঘটে এবং ঘটবে, যাহা ঘটমান চলমান ঘটছে এবং যাহা ঘটবে, এই ইলম কিছু আম্বিয়া কেরাম অদৃশ্য জগতের কিছু নবীদেরকে আল্লাহ তাআলা দিয়ে রাখেন, এই জ্ঞান দিয়ে রাখেন। হযরতে খিজির আলাইহিস সালাম ছিলেন কি সেই পর্যায়ের একজন নবী। হযরতে খিজির, খুব সংক্ষিপ্তভাবে বলতেছি, শুনেন, তফসির করবো না, শুধু ঘটনাটা বলবো। হযরতে মূসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামের কাছে গেছেন, গিয়ে বলছেন, হুজুর আমি আপনার খেদমতে থাকতে চাই। আপনাকে আল্লাহ তাআলা অদৃশ্য জগতের অনেক ইলমে লাদুনি দিয়েছেন, ওই ইলমে লাদুনি আমাকে কিছু কি শিখাবেন, এজন্য আমি আপনার সহবতে থাকবো, আপনার ছাত্রত্ব গ্রহণ করব। হযরতে খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বললেন, আপনার যে মেজাজ, এই মেজাজ নিয়ে আপনি আমার ছাত্র হয়ে থাকবেন কেমনে? থাকতে পারতেন না, খামাখা আপনার কাম আপনি করেন, আমার কাম আমি করি। হযরত নাসর বান্দা মূসা আলাইহিস সালাম কই, না না না, আইসি অনেক কিছুর পরে, আল্লাহ কইছেন আপনারা কি তালাশ করতে, তালাশ করে বাইর করছি, আর এখন আপনি আমাকে কি ছাত্র বানাবেন না? এটা হতে পারে না, আমি আপনার ছাত্র হবই। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, যদি আমার ছাত্র হওয়ার শখ থাকে, একটা কন্ডিশন, একটা কি শর্ত মানতে পারবেন? কয় হ্যাঁ পারবো। শর্ত একটা, কেন যেই কটা লাগে কন আপনি? কয় না, শর্ত একটাই, নো কোয়েশ্চেন। আমার সাথে থাকতে হলে কোনো প্রশ্ন করা যাবে না, আমার সাথে থাকবা, যা ঘটে ঘটবে, কিন্তু আমাকে হওয়াই বলে কোনো জিজ্ঞেস করবা না, ঠিক আছে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, মেনে নিলেন উনি। মেনে নেওয়ার পর, শুনছেন তো আমার সাথে কথাগুলো, একের শেষের মানুষ কথা শুনতেছেন? হ্যাঁ মাশাআল্লাহ, হাত উঠাইছে। জি, বলে দেখি, আপনার কোনো কাজের আমি প্রশ্ন করব না, আপনার সাথে থাকবো। ঠিক আছে, মূসা আলাইহিস সালাম আর হযরত খিজির আলাইহিস সালাম দুইজন পথ চলা শুরু করছেন। সন্ধ্যা হয়ে গেছে, পথ চলতে চলতে সামনে নদী, তুফানও শুরু হয়েছে, আর খেয়াঘাটে একটাই কি নৌকা, তাও টাইটুম্বুর ভরা যাত্রী দিয়া। এখন এটা অপর পারে যাবে, এই জন্য রেডি হয়ে রয়েছে। দূরে থেকে দিকে দুইজনে হাত উঠাইতেছে। স্বাভাবিকভাবেই যেখানে চরের মানুষ, এরা একটু কি হয়, একে অপরকে ডাক খোঁজ দিয়া ডেকে ডেকে নিয়ে পরে যায়, কিন্তু পা রাখার জায়গা নেই, এমন একটা অবস্থা। আর দুইজন মানুষও আসতেছে, দেখা যায় সাদা দাড়ি, ধবধবে কাপড় চোপড়, বুড়া মানুষ, বয়স্ক মানুষ, সম্মানী মানুষ মনে কইরা। ওই মাঝি বেটা কি করে, নৌকা সারে না। যখন কাছে আসছে, দেখে যে মানুষগুলা কি ভিনদেশি মানুষ, এদেরকে কিভাবে নিবে এখন? এটা তো একদম টাইটম্বুর ভরা। সবাই বলতেছে ছাড়ো ছাড়ো, এই সারেন, ড্রাইভার সাহেব সারেন, মাঝি সাহেব সারেন। এখন তো খালি কোনো রকম কি তুফান আসতেছে, তুফানের আগে কি নদী পার হওয়া দরকার। আর মাঝি বেটা চিন্তা করতেছে, তোমরা তো গেলাগা, কিন্তু এই মুরব্বীগুলা এখান থেকে যাবে কেমনে? এটা তো শেষ, এরপরে আর কি নাই, কোনো ক্ষেপ নাই, শেষ ক্ষেপ এটা। এই মনে করে উনি কি করলেন, যে আপনারা যেমনি যেমনি দাঁড়ায় আছেন থাকেন, আমার সামনে আমি কি টিপ করে বসায় রাখি এই দুইজনকে উঠায়া, কেউ যদি না রানেন নৌকা ডুববে না। এই আশ্বস্ত করার পরে দুজনকে উঠাইছেন। উঠানের পরে নৌকা ওই পাশে যখন যাত্রী নামতেছেন, স্বাভাবিকভাবেই নিরাপদে পৌঁছে গেছে, যাত্রী সব নেমেই যাচ্ছে। যাওয়ার সময় হযরত মূসা আলাইহিস সালাম দেখে ঠুকুর ঠুকুর আওয়াজ করতেছে, পিছন দিকে তাকায় দেখেন হযরতে খিজির লাঠি দিয়ে কি নৌকার তলাটা ফাটায় ফেলতেছে। নৌকার তলাটাকে কি করতেছে, কাঠের মধ্যে এইভাবে মাইরা দিছে, ফাটায় পানি উঠতেছে বুদবুদ করে।
হ্যাঁ, স্বাভাবিকভাবে আবার মাঝি কাজ আরেকটা করছে কি, দুইজনের কাছ থেকে ভাড়াও নেয় নাই। না 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 না, আপনারা হুজুর মানুষ জান দুজন, ভাড়াও নেয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজটা যে গরম হয়েছে, বেচারা ভাড়া নিল না, এই মুসিবতে সবাই বিরোধিতা করলো। সেই সময় আমাদেরকে উপকার করলো মাঝি, আর মাঝির রুটি রুজির ব্যবস্থা হয় এটা দিয়া, তার ইনকামের ব্যবস্থায় নৌকাটা দিয়ে, নৌকাটা কি করলো, তলাটা ফাটায় ফেললো। উনি তো খুব সাংঘাতিকভাবে জিজ্ঞেস করছে, হেই এমন একটি কাজ আপনি করলেন, এই কি ধমক দিয়ে একবারে, আপনি এমন একটা কি সেই এমরা এমন একটি কাজ করলেন, এমন কাজ মানুষে করে। হ্যাঁ, কেউ চিন্তা মিথ্যে গেছে, ঠান্ডাভাবে খালি মনে করে দিয়েছে, মুসা কন্ডিশন মনে আছে? ও হুজুর বুঝলা গেছি, আর হবে না হুজুর, আর হবে না। ঘটনা দেখেন, আর হবে না তো, না হবে না, সামনে চলছে। দ্বিতীয় দিন চলতে মুসাফির মানুষ যায়, এরা হাটে, প্রশ্ন তো করতে পারে না হুজুর কতটুকু হাঁটবেন, কই যাইবেন, প্রশ্ন করলেই তো মুসিবত, প্রশ্ন করতে পারে না হুজুরের সাথে। হাটে হাটে তারে করতে করতে দেখে যে কি কয়েকজন বাচ্চা মানুষ খেলতেছে, বাচ্চা মানুষ খেলতেছে। একটা সুন্দর বাচ্চা, কিশোর বয়সের, 8-9 বছর বয়স, ডাক দিছে, আসছে। আসছে পরে হযরত খিজির আলাইহিস সালাম এটার মটকা, ঘাটটারে মটকায় এভাবে কি দিছে, গাড় মটকায় দিছে, ওখানেই শেষ। মুসা আলাইহিস সালাম সাথে সাথে প্রশ্ন করে বলছেন, আপনি কামটা করলেন কি? একটা শিশু বাচ্চা, মাসুম বাচ্চা, এই বাচ্চাটাকে এইভাবে কোনো দোষ করে নাই, কিচ্ছু করে নাই, দুষ্টুমি নাই, আপনি একটা মানুষ মেনে নিলেন। ইসলামে একটি মানুষ মারা তার মানে সারা মানবতাকে মেরা ফেলা। একটি মানুষকে হত্যা করা সারা মানবতাকে হত্যা করার কি সমান। এইটা কি আজকের বাণী নয়, এটা সব সময় দুনিয়া সৃষ্টির পর থেকেই এই শুরু হয়েছে, যে মানুষ হত্যা করা আজকের কানুনেও কি এটা ট্রাইব্যুনালে বিচার করতে হয়। এটা কোথায় নিয়ে বিচার করে? ট্রাইব্যুনালে বিচার করে। এটা কমসে কম সাজা কি হয়, যাবজ্জীবন হয়, আর নয়তো কি লটকায় দেয়। কেউ কাউকে হত্যা করলে সেই জিনিস আপনি এইভাবে করলেন, মেরে ফেললেন একটা মাসুম বাচ্চাকে। হযরত খিজির আবার ঠান্ডা মাথায়, মুসা হুজুর আর করতাম না, সামনে যদি করি আর কি নাই, রেহাই নাই, আমি বুঝছি, আর আর হবে না, ঠিক আছে। যাচ্ছে দুইজন, আবার সন্ধ্যা গড়ে আসছে। আরব রীতি অনুযায়ী কোনো মানুষ যদি কারো বাড়িতে যায়, তাহলে বিনা প্রশ্নে তাকে 3 দিন পর্যন্ত কি করবে, মেহমানদারি করবে। 3 দিন পরে 4th দিন জিজ্ঞেস করে, ভাই সাহেব কেন আইছিলেন এই এলাকায়, কি ব্যবসা বাণিজ্য নাকি বেড়াইতে আইছেন নাকি, কাহিনী কি, এগুলো সব জিজ্ঞাবে কি 4th দিনে। 3 দিন পর্যন্ত বিনা প্রশ্নে কি হবে, যে পাওনা এটা। যে কোনো মানুষ যেখানে গেলেই মুসিবতে পড়ে, কার যেমনি হোক, এই এলাকার মানুষ আইছে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত, তাকে কি করবে, মেহমানদারি কি করবে। সেই অনুযায়ী তারাও মেহমানদারি পাওনা। এক জনপদের এখানে গেছে, হ্যাঁ কিছু জিগায় টিগায় না, তো কি করবো, বিকালবেলা দেখে যে রাত অগনায় আইসে, পেটেও তো ক্ষুধা, আমাকে জিজ্ঞাসা না জিজ্ঞাসা, আমি জিজ্ঞেস করি। হযরত খিজির হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, কি ও আমরা তো আইসি এরকম, এই এলাকায় নতুন, আমরা মুসাফির মানুষ, আমাদের একটু কি থাকার ব্যবস্থা করেন, খাওয়ার ব্যবস্থা করেন। ওই এলাকার যেই ঘরে গিয়ে বলছে, সবাই খালি ডিনাই করছে। এই লোকে কি রসকস নাই, রুক্ষতার সাথে তাদেরকে কি করে দিছে, বিদায় করে দিছে, কেউ মেহমানদারি করে না। এমন সময় মুসা আলাইহিস সালামের রাগটা উঠছে কি, আরবের নীতি রীতি সব কিছু কি বিসর্জন দিয়ে তারা আমাদের মেহমানদারি করতেছে না, শরীরাত খুব রাগ। এমন সময় ওই গ্রামের পাশে একটা আলট, আলট চিনেন তো, মানে সরু বা চিকন সড়ক, এটাকে আলট বলতো আগে। এই আলটের পাশে একটা দেয়াল, মোটা দেয়াল উঠানো, দেয়ালটা একদম পড়ে যাওয়ার উপক্রম, ফেটে গেছে, এটা পড়ে যাবে। মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম এটার পাশ দিয়া যায়। খিজির আলাইহিস সালাম আসছে করে এটা কি করছে, ধাক্কা দিয়েছে, এটা জিনিস জায়গায় দাঁড়ায়, নতুন দেয়ালের মতো একদম মেরামত হয়ে গেছে, আবার এটা ঠিকঠাক দাঁড়ায় গেছে। এখন ওই যে রাগ, এরা মেহমানদারি করে নাই, রাগ পুরাটা ঝাড়ছে এইখানে। আপনি কি কিছু বুঝেন না, বয়স হয়েছে আপনার, এইটা একটা সুযোগ গেছিল। আপনি যদি কইতেন আমারে, আমি এই গ্রামবাসীর সাথে গিয়ে কন্ট্যাক্ট করতাম যে কি আমাদের খাওয়ান দাও নাই, তোমাদের এটা ঠিক করে দেয়, এটার বিনিময়ে আমাদের এতটা বকরি দিবা, এই দিবা সেই দিবা, আমাদের খাওয়া থাকার ব্যবস্থাটাও যেত। এইটাও আপনি বুঝেন না, এটাকে মাগনা মানা ঠিক করে দিলেন। হযরতে খিজির আলাইহিস সালাম বলেন যে বাস, এইবার কয়বার, 1 বার 2 বার 3 বার হয়ে গেছে, 4th বার আর কোনো কি নাই, ছাড় নাই, 4th বারের সুযোগ আর দেওয়া হবে না। এখন কি 1 বার 2 বার 3 বারে শেষ হয় কি হয় না, এটা অমোঘ কথা কিন্তু মুখে মুখে আছে। 1 বার 2 বার
3 বার। 14তে খাইছেন যেন তেন করে, আমাদের দেশে মাত্র কয়টা গেল না? 14 সালে একবার কি যেন তেন নির্বাচন দিয়ে পয়সা গেছেন। 18তেও কি পয়সা গেছেন, 1 বার 2 বার। 24ও বৈশা গেছেন, বলছে পারছে। আর 24ও নির্বাচন করে বসছিল। এরপরে কি হয়েছে? এই জমানার আবাবিল ছোট ছোট বাচ্চারা আন্দোলন করছে। ওই আন্দোলনেই 1 বার 2 বার 3 বারের সময় খেতা বালিশ রাইখা কাপড় চোপড় রাইখা কই গিয়া পালাইতে হয়েছে? 1 বার 2 বার 3 বার। এটা কিন্তু সবসময় চলে আসছে। মুসা আলাইহিস সালামও বলছেন, কথাটা বুঝছেন না বুঝেন নাই? 1 বার 2 বার 3 বারের সময় কি 4টি বাটি গোল কইরা ভাগতে হয়, কাপড় চোপড় নেওয়ারও সময় পায় না। যে কোনো ভুলের একটা সীমা আছে। হযরত খিজির আলাইহিস সালাম বলেন 1 বার 2 বার 3 বার সীমা শেষ। আচ্ছা মুসা, তোমার কি মনে চায় না এটা জানতে? যেই কারণে তুমি বারবার খালি প্রশ্ন করলা, আর প্রশ্ন করার কারণে এখন তুমি কি লাল কাঠ খাইয়া আমার দিকে চলে যেতে হচ্ছে। এটার ব্যাখ্যা জানতে বলেছে না তোমার? হুজুর যদি আপনি যে কইতেন তাহলে শুনা যাও। ওই যে নৌকাওয়ালা আমাদের উপকার করে নাই? হ্যাঁ করছে। তো উপকারের কি আমি অপকার করবো না উপকার করবো? উপকার করবেন, কিন্তু আপনি কামটা কি করছেন? অপকারই তো করছেন। চেতে উঠছে আবার রাগ উঠে, আবার মোট এমনি আমার কি নাম কেটে দিয়েছে এখান থেকে, রাখবে না, আবার ওখানে সেই কথা মনে করাই দিয়েছে। আপনি তো উল্টাটা করছেন, নৌকাটা ভাড়া লাগছেন, চেতে বিদ্যা গেছে। চেত না, ওই যে এই যে মাঝি নৌকা বাইতেছে, এই বেচারা গরিব মানুষ, তার এই নৌকাই অবলম্বন, এটা দিয়ে তার রুজি রুটির ব্যবস্থা হয়, তার রিজিকের ব্যবস্থা হয়। আর এই নৌকার পিছনে নদীর ওদিক থেকে আসতেছে, দক্ষিণ থেকে ওদিক থেকে, ওয়াকানা ওয়ারাআহুম মালিক, এদের পেছনে ওদিক থেকে এক রাজ্য শক্তি যার হাতে, বাদশাহ যার হাতে, ওই রাজার সমর্থিত ডাকাত দল আসতেছে। ইয়াকুযু কুল্লা সাফিনাতিন গাসবা, তারা জোর করে ভালো ভালো নৌকাগুলা দেখে সব ডাকাতরা নিয়ে যেতেছে। আমি এই জন্য এই বালা নৌকাটা কি করে দিলাম, কানা করে দিলাম, যেন আর ডাকাতে নিতে না পারে। ভালো করছি না খারাপ করছি? কি করছেন? ভালো করছেন না খারাপ করছেন? কথা বুঝছেন না বুঝেন নাই? বলে নৌকা ভালো ছিল। এই নৌকার পেছনে কে আসছিল? ডাকাত দল, সরকারি সমর্থন পুষ্ট সোনার ছেলেরা ডাকাতি করে নিতেছে। ওয়াকানা ওয়ারাআহুম মালিক, তার পিছনে শামীম ওসমান আসিল, হাজী সেলিম আসিল। বুঝছেন না বুঝেন নাই? বিধবার বাড়ি দখল করছে কে বলেন? শামীম ওসমান। দখল করছে কে? সোনার ছেলেরা। দখল করছে কে? বোমা মানিকে। দখল করছে কে? হাজী সেলিম। দখল করছে কে? আওয়ামী লীগের যত সান্ডা পান্ডা ছিল তারা দখল করছে। 14 আনি 16 আনির মধ্যে হিন্দু সম্পত্তি যত আছে দেশে 14 আনি দখল করছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই 54 বছরে যত হিন্দু জমিন দখল আর বেদখল হয়েছে, এগুলো সব দখল করছে আওয়ামী লীগের ছেলেরা, ঠিক কিনা?